একটা দারুণ খবর আছে। কি দারুণ খবর গো লজেন্স দাদা? বই দাদু প্রফেসর অলিভার জেরমের আমন্ত্রণে সিরোটা দ্বীপে গেছেন। প্রফেসর অলিভার জেরম? তিনি আবার কে? আরে বাবা, প্রফেসর অলিভার জেরম হলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। সব না জানলেও এইটুকু জানি যে উনি সব অদ্ভুত অদ্ভুত জিনিস আবিষ্কার করেছেন। অদ্ভুত অদ্ভুত জিনিস? যেমন? আমি তো একটা বইতে পড়েছিলাম যে উনি নাকি এমন এক গাড়ি আবিষ্কার করেছেন যা জল, স্থল, আকাশ সব জায়গাতেই চলে। আর এই আবিষ্কার নিয়ে সংবাদপত্রেও অনেক লেখালেখি হয়েছে। আরে বাস, জল, স্থল, আকাশ সব জায়গাতেই চলে। আচ্ছা লজেন্স দাদা, তুমি কি জানো এবার উনি কি আবিষ্কার করেছেন? সেটা তো বই দাদুও জানে না। বই দাদু শুধু যাওয়ার আগে আমাকে বলল, শোনো লজেন্স, এবার দেখবে প্রফেসর অলিভার জেরমের আবিষ্কার গোটা পৃথিবীতে একেবারে সাড়া ফেলে দেবে। তাই আমাকে ওর আবিষ্কারটা নিজের চোখে দেখার জন্য সিরোটা দ্বীপে যেতেই হবে। আবিষ্কারও দেখবে আর আমাদের জন্য অনেক চকলেট নিয়ে আসবে, তাই না লজেন্স দাদা? সে তো বই দাদু বিদেশে গেলেই আমাদের জন্য নিয়ে আসে। আচ্ছা লজেন্স দাদা, ওই জল, স্থল, আকাশে চলা গাড়ি আমাদের দেশে কি এসেছে? এ তো সঙ্গে সঙ্গে আসে না গাব্বু, আরো অনেক পরীক্ষা নিরীক্ষা হবে, তারপর ওই গাড়ি বাজারে বেরোবে। লজেন্স দাদা, ও লজেন্স দাদা, কাকু তোমাকে এক্ষুনি বাড়ি যেতে বলেছেন। হঠাৎ এমন কি হলো যে বাবা আমাকে? জানি না, কিন্তু কাকুকে দেখে মনে হলো উনি খুব টেনশনে আছেন। বাবা টেনশন করছেন? তার মানে নিশ্চয়ই কোনো সিরিয়াস ব্যাপার হবে। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। হ্যাঁ চল। কি হয়েছে বাবা? ও, তোরা এসে গেছিস? বই দাদু ফোন করে আমাকে বললেন। হ্যালো, আমি বই দাদু কথা বলছি। আমি খুব বিপদের মধ্যে আছি। 7 দিনের মধ্যে দেশে না ফিরলে লজেন্সরা যেন সরকারকে খবরটা জানায়। হ্যালো হ্যালো, বই দাদু, হ্যালো হ্যালো। এই কথা বলেই ফোনটা কেটে গেল। এখন কি হবে লজেন্স? আমার তো খুব টেনশন হচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। জল জল জল। এই যে কাকু, জলটা খেয়ে নিন। না না, দেরি করলে চলবে না। লজেন্স দাদাকে একটা ফোন করে দেখি লজেন্স দাদা এই ব্যাপারে কি ভাবছে। হুসপুস পুষলা বিঞ্চুস, এসো তো আমার ম্যাজিক ফোন, প্লিজ প্লিজ প্লিজ। এত রাতে আবার কে ফোন করলো? বই দাদু নয় তো? হ্যালো লজেন্স দাদা, আমি ভূতু। ও তুই? আমি ভাবলাম বই দাদু, তাই তো? তুই কি করে জানলি? কারণ আমরা সবাই এখন বই দাদুর কথাই ভাবছি, তাই। বল, কেন ফোন করেছিস? লজেন্স দাদা, বই দাদুকে বাঁচাতে গেলে আমাদের যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। তাই এই ব্যাপারে 7 দিন অপেক্ষা করা একদম ঠিক হবে না। আমিও এই কথাই ভাবছিলাম রে ভূতু। 7টা দিন অনেক, এর মধ্যে যে কোনো সময় একটা বড়সড় বিপদ ঘটে যেতে পারে। এখন তুই কি করবি ভাবছিস? কাল সকালেই আমাদের সিরোটা দ্বীপের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তুমি সকলকে নিয়ে আমার বাড়ির পিছনে চলে এসো। ঠিক আছে। ফুসফুস ফুসলা বেঞ্চুস, এসো তো আমার ম্যাজিক হেলিকপ্টার, প্লিজ প্লিজ প্লিজ। এবার সবাই ম্যাজিক হেলিকপ্টারে উঠে পড়ো। ম্যাজিক হেলিকপ্টার, ও ম্যাজিক হেলিকপ্টার, এবার আমাদের সিরোটা দ্বীপে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ।
লজেন্স দাদা, বই দাদুর সাথে দেখা হবার পর বই দাদু যদি আমাদের জিজ্ঞাসা করে আমরা এত দূরে কি করে এলাম, তখন কি বলবো? সেটাই তো ভাবছি, কি বলবো তখন। এইটা নিয়ে একদম চিন্তা করো না লজেন্স দাদা, এবার বই দাদুর সামনে আমাকে হাজির হতেই হবে, এছাড়া আর অন্য কোনো পথ খোলা নেই। এটাই কি সিরোটা দ্বীপ ভূতু? ম্যাজিক হেলিকপ্টার যখন এখানে নিয়েই এসেছে, তার মানে এটাই সিরোটা দ্বীপ। কিন্তু এত বড় দ্বীপে আমরা বই দাদুকে খুঁজে বের করব কি করে? তুমি একদম ঠিক বলেছ লজেন্স দাদা, কিন্তু চিন্তা করো না, আমি ম্যাজিক হেলিকপ্টারকে বলে দিচ্ছি, ও যেন আমাদের বই দাদু ঠিক যেখানে আছে সেখানেই নিয়ে যায়। ম্যাজিক হেলিকপ্টার, ও ম্যাজিক হেলিকপ্টার, আমাদের বই দাদুর কাছে নিয়ে চলো তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। এত বড় শহরের কোথাও না ল্যান্ড করে ম্যাজিক হেলিকপ্টার যখন এখানে ল্যান্ড করলো, তার মানে এই হোটেলেই কোথাও বই দাদু লুকিয়ে আছে বা ওনাকে আটকে রাখা হয়েছে। এবার যেভাবেই হোক আমাদের এই হোটেল থেকে বই দাদুকে খুঁজে বের করতেই হবে। ওই দেখো লজেন্স দাদা, একটা সিঁড়ি ছাদ থেকে নিচে নেমে গেছে। ওই সিঁড়ি দিয়েই আমাদের নিচে নামতে হবে ভূতু, চল। এত বড় হোটেলের কোন ঘরে বই দাদু আছে কি করে বুঝবো ভূতু? চিন্তা করো না, এই সমস্যার সমাধান আমি এক্ষুনি করছি। হুসফুসফুস লেবেনচুস, এসো তো আমার লোকেশন ফাইন্ডার, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু। এটা দিয়ে কি হবে ভূতু? বই দাদু এই হোটেলের ঠিক কোন জায়গাটায় আছে সেটাই দেখিয়ে দেবে ম্যাজিক লোকেশন ফাইন্ডার। কে? আমি লজেন্স বই দাদু, আমি লজেন্স। লজেন্স? একই লজেন্স, তোমরা এই সিরোটা দ্বীপে এলে কি করে? আর আমাকে খুঁজে বের করলেই বা কি করে? আর তোমাদের সঙ্গে এই ছোট্ট মেয়েটা কে? ওকে তো আগে কখনো দেখিনি তোমাদের সাথে। ও হচ্ছে ভূতু বই দাদু, আজ ওর জন্যই আমরা তোমাকে খুঁজে পেয়েছি। ভূতু আমাদের খুব ভালো বন্ধু। ভূতুই তো ম্যাজিক করে সব অসম্ভবকে সম্ভব করে। ঠিক আছে ঠিক আছে গাব্বু, এখন আমার আর প্রশংসা করতে হবে না, সময় খুব কম। এবার তোমাদের দেখে আমি মনে বল পাচ্ছি, মনে হচ্ছে এই যাত্রায় বিপদ থেকে উদ্ধার পাবো। কিন্তু বিপদটা কি বই দাদু? তাহলে মন দিয়ে শোনো লজেন্স, আমি সিরোটা দ্বীপে এসেই প্রথমে গিয়েছিলাম আমার বন্ধু প্রফেসর অলিভার জেরমের বাড়িতে। ওখানে গিয়ে দেখি, এবার তোমার আবিষ্কারটা দেখাও অলিভার। দেখাবো বলেই তো আপনাকে ইনভাইট করেছে বই দাদু। এই দেখুন। ও মাই গড, এই যে অবিশ্বাস্য, অবিশ্বাস্য! তোমার এই আবিষ্কারের কি নাম দিয়েছ অলিভার? ছায়া রোবট। এবার বলো
আমাকে কেন এখানে নিমন্ত্রণ করেছো? এই ছায়া রোবটের মাথার ভেতর আপনার ব্রেনের ছবি তুলে স্থাপন করতে চাই বৈদাদু। কেন? আমি চাই আপনার মতোই আমার ছায়া রোবটও কথা বলুক, আচরণ করুক, আর 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 কাল সিরোটা দ্বীপের রাজা কিং অ্যারাবাসের কাছে গিয়েও আপনার মতোই গড়গড় করে ভারতীয় মহাকাব্য রামায়ণ পড়ে সবাইকে চমকে দিক। রাজা ভাববেন এই বিদেশি অলিভার বুঝি রামায়ণ পড়ছে, কিন্তু আসলে তো আমি নই। আপনার ব্রেনই যে সবকিছু করছে এটা রাজা জানতেও পারবেন না। সত্যি বই দাদু, কি দারুণ ব্যাপার বলো তো। তোমার মাধ্যমে বিদেশিরা আমাদের ভারতের মহাকাব্য রামায়ণ ও মহাভারত জানতে পারবে। কিন্তু তাতে আমাদের কি লাভ হবে? সবাই তো ভাববে ওরা নিজেরাই পড়ছে, কিন্তু ভেতরে যে বই দাদুর ব্রেনের ছবি রয়েছে সেটা তো জানতেই পারবে না। তুই একদম ঠিক জায়গা ধরেছিস গাব্বু। আর বিপদ শুরু হলো ঠিক এখান থেকেই। পরের দিন সকালে সবকিছু ঠিকঠাক, আমি আমার ব্রেনের ছবি তুলতে যাব, কিন্তু হঠাৎ আমাদের হোটেলে অলিভারের ফোন আসে। অলিভার আমাকে প্রচন্ড ভয়ে ভয়ে বলল, আপনি আপনি আজ আসবেন না বৈদাদু? আপনি আসবেন না? কেন, কি হয়েছে অলিভার? তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন? সব শেষ হয়ে গেল বৈদাদু, সব শেষ হয়ে গেল। আমি বার্জের খপ্পরে পড়েছি। তুমি বার্জের খপ্পরে পড়েছো? ইয়েস। কে বার্জ? এই সিরোটা দ্বীপের সব থেকে বড় গুন্ডা। ও চায় আমার ছায়া মানে অলিভারের ব্রেন তৈরি হবে ওর ব্রেনের ছবি দিয়ে। তাতে ওর কি লাভ? বা চায় এই সিরোটা দ্বীপের কিং অ্যারাবাসকে খতম করে এই দ্বীপের রাজা হতে, আর রাজাকে খতম করবে আমারই ছায়া অলিভার, যাতে লোকে জানবে আমি কিং অ্যারাবাসকে খতম করেছি। সবাই জানবে বিজ্ঞানী অলিভার জেরম একজন খুনি। তাহলে তো আমাদের এক্ষুনি গিয়ে বিজ্ঞানী অলিভার জেরমকে বার্জের হাত থেকে উদ্ধার করতে হবে বই দাদু। আর এই কাজ করতে পারবে একমাত্র ভূতু, কারণ ওকে কেউ দেখতে পায় না। কিন্তু আমার মনে হয় না সেটা করে আর কোনো লাভ হবে, কারণ হয়তো ইতিমধ্যেই ছায়া অলিভারের মস্তিষ্কে কুখ্যাত গুন্ডা বার্জের ব্রেনের ছবি প্রতিস্থাপিত হয়ে গিয়েছে। তুমি এই কথা কি করে বলছো বই দাদু? বলছি কারণ কাল রাতেই বার্জ আমাকে ফোন করে খুব শাসিয়েছে। আমি যখন বারবার অলিভারের সাথে কথা বলার জন্য ওকে অনুরোধ করছিলাম, তখন ও একটা কথা বারবার বলছিল, অলিভারের সাথে কথা হবে না, ও ঘুমিয়ে পড়েছে। কিন্তু কি আশ্চর্য ব্যাপার জানো, আজ বিকেলেই রাজপ্রাসাদের অডিটোরিয়ামে অলিভারের সেই ছায়া রোবটের প্রদর্শনী হবে। সেখানে পৃথিবীর সব গণ্যমান্য লোকেরা থাকবে, কিন্তু আসল অলিভার থাকবে না। আমাদের পুলিশকে গিয়ে এক্ষুনি সব জানানো দরকার। কিন্তু পুলিশ এই বিষয়ে আমাদের সাহায্য করবে না বলেই মনে হয়। কেন করবে না? কারণ এমন অদ্ভুত আবিষ্কার নিজের চোখে না দেখে পুলিশ আমাদের কথা বিশ্বাস করবে না। আমাদের ভূতু থাকতে কোনো চিন্তা নেই বই দাদু। দেখবে ভূতু ম্যাজিক করে ওই ছায়া রোবটকে ঠিক ভ্যানিশ করে দেবে। ব্যাপারটা অতটা সোজা নাও হতে পারে গাব্বু, কারণ আমি এতদিন ম্যাজিক করে এসেছি সব পার্থিব জিনিসের ওপর বা প্রাণীদের ওপর, যাদের ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়। কিন্তু এ তো ছায়া, তাই ছায়ার ওপর আমার ম্যাজিক ঠিক কাজ করবে কিনা সেটা তো আমি জানি না। তাহলে এইবার কি করবি ভূতু? আচ্ছা বই দাদু, তোমার কাছে অলিভারের কোনো ছবি আছে? একটা ছবি আছে, দাঁড়াও দিচ্ছি ভূতু। কি এমন মন দিয়ে ছবিটা দেখছিস রে ভূতু? চিন্তা নেই লজেন্স দাদা, আমি আসল অলিভারকে উদ্ধার করতে পারবো। এবার আমি আজকের অনুষ্ঠানের মধ্যমণি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী অলিভার জেরমকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য এবং তার আবিষ্কার আমাদের সবার সামনে তুলে ধরার জন্য। সবাই তোমাকে চিনতে ভুল করলেও আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি নকল অলিভার। আজ আমার পরম সৌভাগ্য যে আজ আমি স্বয়ং কিং অ্যারাবাসকে আমার আবিষ্কার দেখানোর সুযোগ পেয়েছি।
আজ আমি আপনাদের আমার এমন এক আবিষ্কার দেখাবো যা আমার আগে কেউ কখনো দেখায়নি। এমন এক আবিষ্কার যা পৃথিবীর যুদ্ধ এবং যুদ্ধ কৌশলকেই পাল্টে দেবে। তাই আমার এই আবিষ্কার সত্যিই এক বিপ্লব। এই সেই আবিষ্কার। এই বন্দুক মানুষের কথা শোনে, যাকে মারতে হবে তার নাম বলে তার দিকেই তাক করলেই হলো, সে যত দূরেই থাকুক মারতে পারবে না। আপনার দিন শেষ কিং এরাবাস। ফুসফুস লেমনজুস। কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে আমার সঙ্গে? তবু আপনি আমার হাত থেকে বাঁচবেন না কিং এরাবাস। ফুসফুস লেমনজুস। কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে আমার সঙ্গে? Arrest him immediately. ওকে গ্রেফতার করো, এক্ষুনি গ্রেফতার করো। আমাকে গ্রেফতার করতে কেউ পারবে না কিং এরাবাস, কেউ করতে পারবে না। আমি আবার আসবো তোমাকে শেষ করতে, আবার আসবো। আজকের তাজা খবর, কিং আরাবাসের ওপর প্রাণঘাতী আক্রমণ বিজ্ঞানী অলিভার জেরমের। কিং আরাবাসের ওপর প্রাণঘাতী আক্রমণ বিজ্ঞানী অলিভার জেরমের। কি ভেবেছিস তুই বেঁচে যাবি? কি ভেবেছিস তুই বেঁচে যাবি আর আমি জেলে যাব? না 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 না, তুই ভুল ভাবছিস অলিভার। আমি তোর মতো আরেকটা ছায়া অলিভার তৈরি করে রটিয়ে দেব। তুই ধরা পড়ার ভয়ে নিজেই নিজেকে শেষ করে দিয়েছিস। আর এই কেসটা চিরদিনের মতো ওখানেই শেষ হয়ে যাবে, কিন্তু আসল অলিভার আমার কাছেই বন্দি থাকবে। তারপর তোকে দিয়ে আমি একটা ছায়া রোবটের দল তৈরি করব, আর সেই দলের সব ছায়া রোবটের মাথায় থাকবে আমার ব্রেন। আমার হয়ে ওরাই কাজ করবে, কিন্তু কেউ ওদের কোনো ক্ষতি করতে পারবে না, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কে তুমি? আমি ভূতু। কিন্তু আমার কথা তুমি জানলে কি করে? বই দাদু সব বলেছে। ও আই সি। এবার বলো কি বলতে চাও? আমার একটা প্ল্যান আছে প্রফেসর অলিভার জেরম। কি প্ল্যান বলো ভূতু? ও তাহলে শয়তান বার্ডস যা চাইছে এখন তাই হোক। কি বলো ভূতু? তারপর নিজের ফাঁদে ও নিজেই পড়বে, তখন ও বুঝবে খারাপ কাজের ফল কত খারাপ হয়। আজকের তাজা খবর, পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে নিজের গুলিতে আত্মঘাতী বিশ্ববিখ্যাত বিজ্ঞানী অলিভার জেরম। আজকের তাজা খবর। রাত হতে চললো, এখনো তো ভূতু এলো না। আর বই দাদুই বা আমাদের রেখে কোথায় চলে গেল সেটাও তো বলে গেল না। সেদিন অডিটোরিয়ামে বেঁচে গেছেন, কিন্তু আজ আপনি আমার হাত থেকে বাঁচতে পারবেন না কিং আরাবাস। আপনাকে খতম করে এই সিরোটা দ্বীপের রাজা আমি হব। ফুসফুস লেমনজুস। ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। এবার তোমার মুখ থেকেই আমি আসল সত্যিটা বের করব শয়তান। ফুসফুস লেমনজুস।
অলিভার কোনো অন্যায় করেনি, সব অন্যায় করেছি আমি। অলিভার নির্দোষ, অলিভার নির্দোষ, যা দোষ করেছি আমি। আর আমরা নির্দোষ অলিভারকেই দোষী ভেবেছি। আমাদের ক্ষমা করো অলিভার, আমাদের ক্ষমা করো। এবার আমি তোকে শেষ করব নকলবাজ। আমার আবিষ্কার আমি ধ্বংস করতে জানি। অলিভার জেরোমের এই অদ্ভুত আবিষ্কারের জন্য আমি তাকে আমার শিরোটা দ্বীপের শ্রেষ্ঠ বিজ্ঞানী রূপে ঘোষণা করছি। দেখলি তো ছোট্ট বন্ধুরা, বিজ্ঞানকে সবসময় ভালো কাজে ব্যবহার করা উচিত। কে আবার অদৃশ্য থেকে কথা বললো? ম্যাজিক। ম্যাজিক ভুতু। কি তাই না?